দেখো ইন্দ্রাণী, তুমি জানো যে বিশেষ করে বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত দাসকল গ্রাম করেয়া, এখানের এই অঞ্চলের দুজন যুবক বাসিন্দা, তারা পরিযায়ী শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল চেন্নাইয়ে। এবং গতকাল সন্ধ্যাবেলায় যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে তাদের মৃত্যু হয়েছে। দেখো, এই খবর নানুরে এসে পৌঁছতেই কার্যত শোকের ছায়া। এদিন আমরা কি দেখলাম যে বিশেষ করে যেহেতু নানুরের দায়িত্বে রয়েছেন কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি জেলা তৃণমূল কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, তিনি এদিন নিহত এই বাবু শেখ এবং ইউনিস শেখ তাদের বাড়িতে যান এবং পরিবারের পাশে তিনি কিন্তু দাঁড়ান। অবশ্যই তুমি বুঝতে পারছো যে চেন্নাই থেকে বীরভূমে মৃতদেহ নিয়ে আসার যে বিষয়টি, এটা বড় বিষয়। এই বিষয়টি কাজল শেখ তিনি নিজে সশরীরে গিয়েছেন, তদারকি করছেন। দেহ আনা বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায়, রাজ্য সরকারের সহযোগিতায় সেই দেহ আনার প্রক্রিয়া তিনি কিন্তু শুরু করেছেন। এবং সর্বতভাবে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি কিন্তু সেখানে রয়েছেন, এমনটাই বলছেন। এখন অবশ্যই আমরা কাজল শেখের সঙ্গে কথা বলেছিলাম। কাজল শেখ যেটা বলছেন যে তুমি জানো যে বিশেষ করে এই নানুরেই দিন কয়েক আগে আমরা দেখেছিলাম যে আদিবাসী একজন যুবক, বিশেষ করে প্রতীক হেমব্রম, সে উত্তরপ্রদেশে কাজে গিয়ে সেখানে তার রক্তাক্ত দেহ কিন্তু পাওয়া গেছিল। পরিবার এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে বাঙালি বলে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে বাংলা কথা বলার জন্য। খুব স্বাভাবিকভাবেই সেই ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও অস্বাভাবিক মৃত্যু হলো বীরভূমের দুজন যুবক পরিযায়ী শ্রমিক চেন্নাই গিয়ে। এর মৃত্যুর পেছনে কিন্তু একেবারেই ধোঁয়াশা রয়েছে, কি কারণে মৃত্যু সেটাও কিন্তু তদন্তের দাবি করা হচ্ছে। এবং কাজল শেখ পরিষ্কারভাবে বলছেন যে বিশেষ করে বীরভূম জেলা প্রশাসন, রাজ্য সরকারের তরফ থেকে সর্বতভাবে এই পরিবারের পাশে আমরা রয়েছি। দেহ আনা থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। এবং অবশ্যই এই পুরো ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসছে নানুরে, সেটা কিন্তু বলা যেতে পারে। ইন্দ্রাণী, ধন্যবাদ মোনা।